হঠাৎ করে ভাবছেন যে আমাদের এই বেড়ানোর জায়গার মধ্যে এই দার্জিলিং টয় ট্রেন এইসব ছবিগুলো এলো কি করে? আসলে যারা আমাদের এবারের সিরিজের পাহাড়ে বেড়ানোর বিভিন্ন অফবিট জায়গার ভিডিওগুলি পরপর দেখছেন তারা সকলেই জানেন যে এর আগের পর্বের ভিডিওগুলি দেখানোর সময় আমরা বারে বারেই বলেছি যে সেই জায়গাগুলি থেকে দার্জিলিং খুব কাছে, মাত্র 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার দূরত্ব। তাই তামসাং এবং রামপুরিয়া ঘুরে নিয়ে এর পরের গন্তব্যে যাওয়ার আগে আমরা কিছুক্ষণের জন্য এসে আমাদের প্রিয় শহর দার্জিলিংয়েও ঘুরে গেলাম। আপনারাও কিন্তু অনায়াসেই এখানে এসে একটা দিন কোনো এক সময় এসে দার্জিলিং থেকে ঘুরে যেতে পারেন, কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। অফবিট স্থানের নির্জনতার মধ্যে একটু অন্য ধরনের পাহাড়ি আনন্দ গায়ে মেখে নিয়ে এবার দার্জিলিং থেকে আমরা রওনা দিলাম পাহাড়ি প্রকৃতির কোলে আরেকটি নির্জন জায়গা রংজু ভ্যালির উদ্দেশ্যে। আজকে আপনাদের দার্জিলিং জেলার আরেকটি নতুন অফবিট জায়গার খোঁজ দেব। এই জায়গাটির নাম হলো রংজু ভ্যালি। এই যে জায়গাটি একেবারেই অফবিট জায়গা, শুধু তাই নয়, একেবারে গ্রামের মধ্যে এই অঞ্চলটিতে একটিই মাত্র এখানে হোমস্টে রয়েছে এবং এই হোমস্টেটি নতুন তৈরি হয়েছে। হোমস্টেটির নাম হচ্ছে আরতি পাখরিন হোমস্টে। এইখানে আপনি এসে কিভাবে পৌঁছবেন? যদি আপনি সরাসরি নিউ জলপাইগুড়ি থেকে আসেন তাহলে আপনি কালিম্পং দিয়ে আসতে পারেন, আর তা যদি না হয় তাহলে আপনি জোরবাংলো পর্যন্ত আসলেন। জোরবাংলো থেকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে 3 মাইলের দিকে, 3 মাইল থেকে যে রাস্তাটি যাচ্ছে মংপুর দিকে, সেই রাস্তাটি ধরে এগোলেই কিন্তু এই রঞ্জু ভ্যালিতে এসে পৌঁছানো যাবে। এই হোমস্টেতে 3টে ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে ডিলাক্স, একটা প্রিমিয়াম, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা ওই ডিলাক্স প্রিমিয়াম কোনোটাতেই পাইনি। আর প্রিমিয়াম রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা, আর ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, আর আমরা যে স্ট্যান্ডার্ড রুমে রয়েছি সেটার ভাড়া হচ্ছে 1300 টাকা। আর এই 1800 টাকা, 1500 টাকা, 1300 টাকার মধ্যেই 4 বেলার খাওয়া, মানে ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আছে। এই হচ্ছে আরতি পাখরিন হোমস্টের রুম। এইখানে একটি ডবল বেড রয়েছে, বেশ বড় বেড, তার সাথে দুটো 4টে বালিশ দেওয়া রয়েছে, 2টো তাকিয়া দেওয়া রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ কাম বেডসাইড টেবিল, ওয়ার্ড্রপে এইখানে একটা ক্যাবিনেট, এইখানে একটা ক্যাবিনেট, ক্যাবিনেটের ভেতরে 2টো ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে উইথ ওয়ার, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এই নিচে আরও 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে, এই 2টো উইদাউট ওয়ার। এইখানে র্যাক রয়েছে, আর এইদিকে একটা চেয়ার দেওয়া আছে, ঘরের এখানে ডাস্টবিন, এইদিকে ড্রেসিং টেবিল, এখানে টাওয়েল দিয়েছে, তার সাথে সাবান দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার, এখানে আয়না, এইদিকে বেসিন, এখানে বালতি, এদিকে মিক্সচার, আর এইদিকে রয়েছে কমোড। বাথরুমটি কিন্তু বেশ বড় এবং হোমস্টের রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, খুব সুন্দর, মানে নিচের রুমগুলো বেশ ভালো, তবে আমি শুনেছিলাম ওপরের রুমগুলো আছে সেগুলো প্রিমিয়াম রুম, এটা আরও ভালো, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা ওই রুমগুলো পাইনি। এই রুমটি হলো প্রিমিয়াম রুম। এই রুমের দুপাশে বেশ বড় জানালা, খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই রুমটা থেকে। আর এইখানে ব্যালকনি। এই যে প্রিমিয়াম রুমটি দেখলেন,
এর রেট হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড। এছাড়া আরেকটা রুম আছে ডিলাক্স রুম, একটি প্রিমিয়াম রুম আছে আর ডিলাক্স রুম আছে দুটি, আর স্ট্যান্ডার্ড রুম আছে 3টি। নাও লাঞ্চ দিয়ে দিয়েছে, এত খিদে পেয়ে গেছিল না, খাবার দাওয়ার সাথে সাথে খেতে শুরু করে দিয়েছি। কি কি দিয়েছে দেখাতে ভুলে গেছি। যাই হোক, দেখুন এখানে একটা আলুর তরকারি দিয়েছে, এখানে আলু আর বেগুনের তরকারি, এটা বললো যে একটা লোকাল একটা ভাজা, আর এদিকে দিয়েছে ডাল, এখানে পাঁপড়, আর এদিকে ডিমের অমলেট। ডিমের কারি কিন্তু পেলাম না, এটা আমি বুঝতে পারলাম না। সব জায়গাতে হোমস্টেতে ডিমের কারি দেয়, এখানে অমলেট কেন দিল জানি না। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, এই খেয়ে নিই। এই রংজু ভ্যালি জায়গাটি এমন যে এখানে থেকেই কিন্তু আপনি বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারেন। মানে আপনি একটা অফবিট প্লেসে শান্ত নির্জন পরিবেশে থাকলেন এবং এখান থেকে বিভিন্ন জায়গাগুলি ঘুরে আসতে পারেন। একদিন আপনি এখান থেকে ট্রেক করে যেতে পারেন, এখানে সামনে রয়েছে রাজারানী ফলস, তারপরে গঙ্গা পার্ক, এই সকল জায়গাগুলি আপনি ঘুরে আসলেন। দ্বিতীয় দিন আপনি এখান থেকে মংপু, শিটং, যোগীঘাট এই জায়গাগুলি ঘুরে আসতে পারেন। আরেক দিন আপনি গেলেন এখান থেকে তাগদা, তিনচুলে, লামাহাটা এই সব জায়গাগুলিতে। আর আরেক দিন আপনি এখান থেকে দার্জিলিংও সরাসরি ঘুরে তারপরে বাড়ি ফিরে যেতে পারেন। কাজেই দারুণ সুন্দর একটা পজিশনে কিন্তু এই হোমস্টেটি। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে মংপু। সরাসরি যদি আপনি এনজিপি থেকে গাড়ি বুকিং করেন তাহলে এখানে আসতে আপনার খরচ পড়বে 3 থেকে 3500 টাকা। আর যদি আপনি জোরবাংলো হয়ে আসেন তাহলে জোরবাংলো পর্যন্ত আপনি শেয়ারে আসতে পারেন। শেয়ারে নেয় মোটামুটি 250 থেকে 300 টাকা। তারপরে জোরবাংলো থেকে একটি গাড়ি রিজার্ভ করে আপনি এখানে সোজা চলে আসতে পারেন। আজকে সন্ধ্যের পর থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে সেই বাজ পড়েছে, প্রচণ্ড অসম্ভব বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বৃষ্টিটাও অনেকক্ষণ ধরে হয়েছে। তার ফলে ঠান্ডাটা এখন একটুখানি বেড়েছে, বেশ আস্তে আস্তে বাড়ছে ঠান্ডাটা। তো তার মধ্যেই আমরা রাত্রের খাবার খেতে এসেছি। নতুন কিছু আইটেম নয়, এখানে সব হোমস্টেতে রাত্রিবেলায় যা আইটেম হয় সেই আইটেমই এখানে। এদিকে হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি, এখানে চিকেন, আর এই হচ্ছে রুটি। আমরা রুটি খাই তাই রুটি নিয়েছি। গুড মর্নিং। কালকে রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার ফলে আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা অনেক পরিষ্কার, সানরাইজ দারুণ সুন্দর দেখা গেছে, কিন্তু আকাশে অল্প অল্প মেঘ ছিল, কিন্তু তাও খুব সুন্দর দেখা গেছে। এখনও আকাশ যথেষ্ট পরিষ্কার রয়েছে, আর চারিদিকে সকাল থেকে অজস্র পাখির ডাক, বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন সুরে ডাকছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর তার সাথে গরম গরম চা দিয়ে গেছে সকালবেলায়, দারুণ সুন্দর লাগছে। আমরা আজকে বেরোবার আগে এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট এখানে দিয়েছে আমাদের ব্রেড অমলেট, আর এদিকে চা তো দিয়েছে, সকাল থেকে প্রায় 12 চা খাওয়া হয়ে গেল।
এই হোমস্টের সামনেই একটা পার্ক রয়েছে, পার্কটার নাম হচ্ছে গঙ্গা পার্ক। আমরা এখন সেই পার্কটার দিকে যাচ্ছি। এছাড়াও এখানে দুটো ফলস আছে, একটা ফলসের নাম হচ্ছে রাজা ফলস আর একটার নাম রানী ফলস। একসাথে ওনারা রাজা রানী ফলস বলেন। তবে এই হোমস্টের চতুর্দিকে রাস্তা কিন্তু খুব খারাপ, মানে একেবারে মাটির রাস্তা। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার ফলে আর কি কাদায় কাদা। আর যেখানে গাড়ি এসে দাঁড়াবে সেখান থেকে প্রায় 100 মিটার মতন রাস্তা কিন্তু আপনাকে হেঁটে আসতে হবে, এবং সেই রাস্তাটা বেশ পাথুরের রাস্তা। ছোট্ট সাঁকো পার হলাম, নিচ দিয়ে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে। এই গ্রামের মধ্য দিয়ে রাস্তা, এই পথ দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, খুব বেশি দূর নয়, কাছেই। আর এই যে কুকুরগুলি যাচ্ছে, এরা কালকের থেকে এই হোমস্টের আশেপাশে রয়েছে, আমাদেরও আশেপাশে রয়েছে, এখন আমাদের সাথে যাচ্ছে। পাহাড়ি পথে গেলে না এরকম 2-4 জন সঙ্গী প্রতিবারই পেয়ে যাই, কি জানি কেন। ওরা খুব পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, ভালো লাগে দেখতে। কিন্তু এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়, দেখো জায়গাটা দেখাবে। ওই যে দেখো, ওই যে এই রাস্তাটায় পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, এখান থেকে পুরো ধস পড়েছে, এইখানেও দেখা যাচ্ছে। এই দিনেশ ভাইয়া তো লাভ দিয়ে দিয়ে যে কি করছে, একবার এখানে উঠে যাচ্ছে, একবার ওখানে উঠে যাচ্ছে, আমরা তো দেখতেই থাকছি। ওনাদের জন্য কোনো ব্যাপারই না। मैं भी तो ये साइड फर्स्ट टाइम आ रहा ও আচ্ছা আচ্ছা। हूँ, जो कि यहाँ पर दवा बनता है ये। अच्छा, ये सिंकोना। हाँ, सिमकोना है और कुइलेंट बोलता है इसको। ये दवा बनता है, ये दवा मलेरिया के लिए। और यहाँ पर सिंकोना प्लांटेशन भी है। ये पूरा सिमकोना प्लांटेशन है सर। अच्छा। और ये पूरा ये मंकू है, मंकू ये दिखाई दे रहा है, ये सिमकोना प्लांटेशन का हेड ऑफिस। और इसका दूसरा ब्रांच है, लेकिन हेड ऑफिस ये मंकू बोल देता है। এই যে এখান থেকে যে ভিউটি দেখা যাচ্ছে, যে এই যে মংপু আর আশেপাশের যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এই জায়গাটিই হলো গঙ্গা পার্ক। এইটি হলো গঙ্গা পার্ক ভিউ। এখান থেকে এই ভিউ পয়েন্টটি খুব সুন্দর এখানে দেখা যায়। আজকে একটু মেঘলা করে রয়েছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে জায়গাটাই বিউটি খুব সুন্দর। নিচে আঁকা বাঁকা রাস্তা, খুব ভালো লাগছে। এখানে আবার একটা ছোট্ট বসার জায়গা আছে, মানে এতটা হেঁটে আসবেন তো, তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য। আর সঙ্গে আবার একটা আয়না আছে, যে হেঁটে আসার পর চেহারাটা কেমন হয় দেখবার জন্য। এটা খুব ইন্টারেস্টিং এখানের। দেখি আমাদের চেহারাটা কেমন হয়েছে। এসো এসো, দেখো তোমার চেহারা। আমরা ঠিকঠাকই আছি। আমরা যে বিভিন্ন হোমস্টেতে যাই, তার মধ্যে এই যে হোমস্টেটিতে এসছি, হোমস্টেতেই বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ লাক্সারিয়াস হোমস্টেই বলা চলে। বিভিন্ন কিন্তু এই লাক্সারিয়াস কথার মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় পাহাড়ে এসে না এত লাক্সারি না খুঁজে, ওদের যে সারল্য, ওদের যে আতিথেয়তা, হোমস্টের যে একটা এসেন্স আছে, সেটা খুঁজে পাওয়া যায় না এই লাক্সারিয়াস কথা যেই জুড়ে যায় হোমস্টের সাথে। আমি তো লাক্সারিয়াসভাবে বাড়িতেও থাকি, আমার বাড়িটা হচ্ছে সবচেয়ে লাক্সারির জায়গা। আমি পাহাড়ে এসছি নিখাদ আনন্দ নিতে, সেই আনন্দের মধ্যে কোথাও যেন আমার মনে হলো একটা মানে ইয়ে বলে না, আর্টিফিশিয়াল ব্যাপার। এই যে দূরে হোমস্টে দেখা যাচ্ছে, এই হোমস্টের থেকে এই রাস্তাটি ধরে নেমে এসে এইখানে এই যে একটি টিলা রয়েছে, এই যে টিলার উপর বুবু উঠে গেল, এইটা আসলে একটা এসকার্পমেন্ট।
এখান থেকে খাড়া পাহাড়টা নিচের দিকে নেমে গেছে, এই যে এই খাড়া পাহাড় এখান থেকে নিচের দিকে নেমে গেছে। পরিষ্কার আকাশে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এখন আমরা রংজু ভ্যালি থেকে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা যাব কালিম্পংয়ে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো আরও একটা দারুণ সুন্দর অফবিট জায়গা। আর আমাদের এই রংজু ভ্যালির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।